সবাই আমার দিকে তাকিয়ে আছে। তোমাকে দেখতে আজ খুব ভালো লাগতেছে। মিস 45। গুড মর্নিং স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। 40 45 কি বললা? 45। এই কারণে তোর এত পরিবেশ করতেছিস। তোর বাচ্চাটি রাষ্ট্র করে দিচ্ছ। তুমি সারা যাবো সুস্থ ব্যাপারটা তো মানিয়ে দিচ্ছি। তুই তো বেড়া খেতেছিস কেন? জিনিস দেখবি আমি 1 থেকে 3 পর্যন্ত কোন মেয়েটা তোর দিকে ঘুরে থাকো আমার দিকে। হ্যাঁ রেডি? 1 2 3 শালা ফাউল 4 আমার কাছে ক্যামেরা আছে তো আপনার ছবি তুলবো। তোর সাথে ছবি তুলতে পারবি? এই সমস্যা কি আপনার? হ্যাঁ সবসময় শুধু মেয়েদেরকে ধাক্কা দেন কেন? ধাক্কা দিলাম কোথায়? আমি তোরটা ধাক্কা দিলাম। স্পাইসি দোস্ত ছেলেটা কিন্তু সুন্দর আছে, দেখার মতো কি আছে? ছেলেটা তোকে পছন্দ করে। দোস্ত পছন্দ করে তো কি হয়েছে? আমি এসব ঝামেলার মধ্যে যেতে পারবো না। আশ্চর্য, ছেলে নাই জানা নাই দুনিয়ার সত্য খবর ছড়াই দিচ্ছে যে আমাকে দেখি সে আরফ করে চিৎকার করে। অদ্ভুত। আচ্ছা শোন, আমরা তো ক্লাসমেট, আমরা তো কথা বলতে পারি, ফ্রেন্ডশিপ তো করাই যায়। থাক বাদ দে, দরকার নেই। আরে দরকার আছে দাঁড়াবে, এখন ব্যবস্থা করি। তাহলে স্টুডিও যাইস না, চেষ্টা মনে করবে। আরে যাই। এত অবাক হওয়ার কেস, আমরা কথা বলতে পারি না, সমস্যা কি? না বলো। তুমি তো আফরিনকে পছন্দ করো। করে আমি সাক্ষী। আমিও তাই ভাবলাম যে তোমাদের ফ্রেন্ডশিপটা করাই দিই। শুধু ফ্রেন্ডশিপ? আগে ফ্রেন্ডশিপটা হোক, তারপর এরপর ফ্রেন্ডশিপ থেকে পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, কিছু তো একটা হবে। হ্যাঁ সেটাই। তাহলে কি আমি বলে দিব আফরিনকে যে তুমি ফ্রেন্ডশিপ অ্যাকসেপ্ট করেছো? বলে দাও। কালকে বিকাল ঠিক 5টায় তিবারে চলে আসবা, বলে থাকবে? ঠিক আছে। তাকে ফাইসি তুমি। এই যে আরো, আপনি কি বোবা? না তো কথা বলছেন না যে? এমনিতে তো প্রচুর কথা বলেন, আবার কাশেম ভাই টানের দোকানে সিগারেটও টানেন। না আমি সিগারেট খাই না, আসলে রুশো খাই। ওর কাছ থেকে নিয়ে মাঝে মধ্যে একটু। ও আচ্ছা, ছেড়ে দিব আমি চিন্তা করেছি। বলবেন কবে যে ছাড়বেন? আপনি তো ঠিক মতো সিগারেট খেতেই পারেন না। আপনি খেয়াল করেন আমাকে তাহলে? খেয়াল না করে কি কোনো উপায় আছে? মাইকিং করে তো সব জায়গায় জানিয়ে দিয়েছে। না ওটা আমি করি নাই, ওটা আসিফা রুশো করছে। আপনি না বলে তো তারা নিশ্চয়ই করে নাই। না আমি বলি নাই, আমি সত্যি বলি নাই। তো ওর আমার রোল নাম্বার কিভাবে জানো? আমি আসলে বলছি আমি মেয়েটার নাম জানি না, মেয়েটার রোল নাম্বার জানি 45। মেয়েটাকে আমার ভালো লাগছে, পছন্দ হয়েছে, এই তো কিউট আছে একটু বলছিলাম মনে হয়। ও শোনো, আমাকে কিউট সুইট যাই বলুন না কেন, আমার সাথে কিন্তু প্রেম সম্ভব না। আপনি যদি বড় ফ্রেন্ডশিপ হতে পারে, এর থেকে বেশি কিছু না। আর যদি অন্য কোনো ইন্টেনশন থাকে তাহলে এখনই বলে দিচ্ছি, এটা কোনো ফিউচার নেই। আচ্ছা মন খারাপ হয়ে গেল মনে হচ্ছে। না প্রেম করতে হবে এটা বাধ্যতামূলক না, বন্ধুত্ব হতে পারে। হ্যাঁ এটা আপনার জন্য। বই আমি তো ভেবেছিলাম আপনি ফুল টুল কিছু নিয়ে আসবেন, বইয়ের মধ্যে আবার কিছু লিখে টেকে জানি তো। না আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে? আর ফোন না দিলে বাবা ফোন করবে না, আর বাবা ফোন রেগুলার ঠিক করে। আমি একটু ব্যাগ দিতে, এখনকার ছেলেরা যেরকম মেয়ে পছন্দ করে আমি আবার সেরকম না। হ্যালো, হ্যাঁ আরিফা, হ্যাঁ বল। দেখি আরব থেকে আরিফা বানাই দিলাম। হ্যাঁ বানাইতে হয় তো, বল কি অবস্থা তোর? ওরে বাবা, প্রথমে আরিফা এখন তুই। ইন্টারেস্টিং। হ্যাঁ বইটা অনেক ইন্টারেস্টিং। বইটা পড়ছো তাইলে? তো বইয়ের কোন অংশটা ভালো লাগছে তোমার? যখন ইরা একা হয়ে যায়, মবিনের সাথে আর দেখা হবে না সেটা ভেবে কাঁদতে থাকে, তখন। খুব ইমোশনাল তাই না? কেন এই কথা মনে হলো কেন? আমি খুব স্পষ্টভাবে কল্পনা করতে পারতেছি যে বইয়ের এই অংশটা পড়ার সময় তোমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, এবং তুমি নিজেকে ইরা হিসেবে কল্পনা করছো, এবং তুমি আফসোস করছো যে তোমার জীবনে যদি একটা মুভিন থাকতো, আমিও তোমার জীবন থেকে চলে গেলে তুমি ভীষণ কষ্ট পাবে, ঠিক মুভিনের মতো। থ্যাংক ইউ। নতুন বইয়ের পাতা গন্ধ আমার খুব ভালো লাগে, আর পেট্রোলের গন্ধ ভালো লাগে। আর কি ভালো লাগে? তোমার চুলের ঘ্রাণ ভালো লাগে, তুমি আমার আশপাশে থাকলে আমি টের পাই। তোমার জন্য বইতে কিছু একটা লেখা আছে। সে যদি তোমাকে অগ্নিতে ফেলে মারে, বিনা চেষ্টায় মরে যাবো একেবারে। সে যদি তোমাকে মেঘে দেয় উত্থান, আমি বৃষ্টিতে খান খান। সে যদি তোমাকে পিছে করে ধুলোবালি, পথ থেকে পথে উড়ে উড়ে যাবো খালি। আর আমি জানি তুমি আমাকে পছন্দ করবে, আমাকে ভালোবাসো। এজন্য গত 1 বছর আগে আমি তোমাকে বলছিলাম, আমার তোমাদের ফ্রেন্ডশিপের থেকে আর বেশি কিছু সম্ভব না। আমার ফ্যামিলি অনেক কনজারভেটিভ, এখনকার ফ্যামিলির মতো এতটা ফ্রেন্ডলি না আমার ফ্যামিলি, কিন্তু তারপর উনি আমার ফ্যামিলিকে অনেক ভালোবাসে। যেটা ভালোবাসার মধ্যে অনেক
কমিটমেন্ট থাকে, অনেক ট্রাস্ট ইস্যু থাকে, অনেক বাউন্ডারিজ থাকে। আমি যেমন আমার ফ্যামিলিকে ভালোবাসি, ঠিক তেমন আমি তোমাকেও ভালোবাসি। আরফান, তোমার সাথে সারা জীবন থাকতে চাই, সংসার করতে চাই, বিয়ে করতে চাই তোমাকে, কিন্তু রাগ পর্যন্ত একসাথে থাকতে চাই। আমি তোমাকে এমন একটা জায়গা দেখতে চাই যেখানে আমি তোমাকে আমার বাবার সামনে নিয়ে গিয়ে বলতে পারি, বাবা আমি ওকে ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করতে চাই। কি লাস্টে এত এমন ভাবে লাস্ট ডে বলতেছো মনে যে আজকে আমাদের শেষ দেখা? শেষ দেখা কিনা জানি না, বাট দিস ইজ দ্য লাস্ট ডে অফ আওয়ার ম্যাজিক্যাল জার্নি। আমাদের জার্নি তো এখনো শেষ হয় নাই। হয়তো শেষ হয়নি, কিন্তু কেমন যেন আমার মনে হচ্ছে তোমার থেকে আমি অনেক দূরে চলে যাচ্ছি। দূরে চলে গেলে কি ফিলিংস কমে যায়? ভালোবাসা থেমে যাবে? দূরত্ব ভালোবাসা বাড়ায়, একজন আরেকজনকে আরো কাছে টানে। কি হইলো আজকে? একটা ফেস্টিভ মুড, সবাই কত হ্যাপি। তুমি গুড মেমোরিজ শেয়ার করবা, তাহলে মন খারাপের কথা বলতেছো। আফরিন, চলো আজকে থেকে আমরা আমাদের ম্যাজিক্যাল জার্নির সেকেন্ড চ্যাপ্টার শুরু করি। কে তুই ফোন ধরস না কেন? সকাল থেকে তোর কয়টা ফোন দিয়েছি, তুই ফোন ধরস না কেন? সরি, আমি খেয়াল করি নাই। বলতে আজ পারবি এই মুহূর্তে আবার যে হ্যাপি আর কেউ নাই। ত্রিপুরের ড্রিমস তোকে যে স্কলারশিপের জন্য তোর করে অ্যাপ্লাই করেছিলাম সেটা হয়ে গেছে। ইউ গট ইওর ড্রিম। হ্যালো আফরিন, আফরিন একটা গুড নিউজ আছে। কি ব্যাপার, তুমি কাঁদতেছো? আমার বিয়ে ঠিক করছে। কি? বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। ছেলে পক্ষ আমাকে দেখতে এসেছিল, আমি জানতাম না। আমাকে পছন্দ করে রিং পরে দিয়ে গেছে। আমি কি করবো বুঝতেছি না, আমার মাথা কাজ করতেছে না। প্লিজ, তোর ভালো লাগতেছে, তুই যেখানে আসো প্লিজ আসো না। আরে কি বলতেছো তুমি এগুলো? কিছু দোস্ত আমি এভাবে বললে হয় না। কি ব্যাপার আফরিন? আমার বিয়ে ঠিক করে না। আফরিন তোমার কথা আমাকে বলেছে। আমি আর আফরিন একই সাথে পড়াশোনা করি, জানি। আমি আর আফরিন 2 বছর যাবত একটা সম্পর্কে আছে। ওইটা আমার কাছে ইম্পর্টেন্ট কিছু না। দেখো, তুমি আমাকে ব্যাকডেটেড বলতে পারো, আমি আপডেটেড নই। আমি এইসব লাভ ম্যারেজ, এই ধরনের রিলেশনশিপ বিশ্বাস করি। আমার আসলে গ্র্যাজুয়েশন শেষ। আমি ছাত্র হিসেবে ভালো। আমি একটা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম, সেটাও হয়ে গেছে। আমি 2 বছরের জন্য বাইরে যাচ্ছি। আসলে আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি। আপনি যেভাবে আপনার মেয়েকে আদর করে বড় করেছেন, আমি ঠিক সেভাবে আপনার মেয়েকে আগলে রাখবো, কথা দিচ্ছি। এ কথা আমাকে আরেকজন বলেছিল। আমার বড় মেয়ে, সে ইন্টার পরীক্ষার সময় পালিয়ে বিয়ে করে ফেলে। আমি ভ্যাগাবান্ডের সঙ্গে মিশতে মানা করেছি, কিন্তু না, শেষ পর্যন্ত ছেলেকে সে বিয়ে করে ফেলে। আর 3 বছর পর আবার সে বাড়িতেই ফিরে আসে, 2 বছরের বাচ্চা সহ। আঙ্কেল, একটা অবশ্যের সঙ্গে তো আর সংসার করতে পারে না। শোনো, প্রেম ভালোবাসার সঙ্গে বাস্তবতা ম্যাচ করে না। শুনেছি আমার বাবা মাও এতিম, কখনো খালার বাড়ি কখনো মামার বাড়িতে থেকে মানুষ হয়েছে। ঈদে কোন বাড়িতে যাবে সে বাড়ি ঘরও ঠিক নেই। তোমার একটা রুটলেস ছেলের সঙ্গে তো আমি আমার মেয়ে বিয়ে দিতে পারি না। আঙ্কেল, আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি। আমি আপনার মেয়েকে ছাড়া থাকতে পারবো না, ও আমাকে ছাড়া থাকতে পারবে না। ওকে জিজ্ঞেস করে দেখেন। আমি একটা ঠিকানাবিহীন এতিম ছেলের জন্য আমার মেয়েকে বসে রাখতে পারবো না। আফরিন, তুমি বলো কিছু। চুপ করে আসো কেন? তোমার বাবা কি বলতেছে বললাম? আমার কথাই ওর কথা। কথাই যখন বলতে হবে তাহলে এতক্ষণ ভেতরে চুপ করেছিল কেন? কিছু বলো নাই কেন? একটা বার তোমার বাবাকে বললা না কেন যে তুমি আমাকে ভালোবাসো? আমার বলার সাহস হয় নাই। সাহস হয় নাই তোমার? তোমার বাবা আমাকে কন্টিনিউয়াসলি অপমান করছে, তুমি চুপ করে কিভাবে থাকলা? আমি এতিম থেকে কি আমি রাস্তার ছেলে? আমার কোনো ঠিকানা নাই। আমি নানু বাসায় বড় হয়েছি, আমার মামা খালা কাছে বড় হয়েছি, কিন্তু আমি সেলফ ইন্ডিপেন্ডেন্ট একটা ছেলে। নিজে পড়াশোনা শেষ করছি, টিউশনি করে নিজেটা চালাইছি, কারো উপর ডিপেন্ডেন্ট হই নাই। তুমি আমাকে বলছিলা যে তুমি এমন ভাবে আমাকে দেখতে চাও তোমার বাবার সামনে, যে তুমি প্রাউডলি তোমার বাবাকে বলতে পারো যে এই মানুষটাকে আমি ভালোবাসি, এই মানুষটাকে আমি বিয়ে করতে। তুমি আমাকে ভালোবাসো না। আর তোমার বাবা যে ধরনের আচরণটা করছে আমার সাথে, কুকুর বিড়ালের মতো আচরণ করছে, সেখানে তো তোমার বাবার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে প্রশ্ন করা উচিত। আরাস, তুমি আমার বাবাকে নিয়ে একটা কথা বলবা না। তুই ভুলে যাও না, এটা আমার বাবা। আমি আমার বাবাকে অনেক ভালোবাসি। আমি বলছি আমার বড় বোনের একটা ইস্যু দাঁড়ানো। ঠিক আছে, চলো সবকিছু বাদ, আজকে আমরা বিয়ে করবো। চলো। তুই কি পাগল হয়ে গেছো? তুমি আমাকে বিয়ে করবে না? এইভাবে কেন? একটু সময় দিছি, যে সেটা দেখে আমাকে বোঝার সময় দাও। 2 দিন পর তোমার বিয়ে হয়ে যাবে, তখন কি বিয়ের কার্ড পাঠাবো আমার কাছে? তুমি কিছু বলতেই পারো না তোমার বাবার সামনে, তখনও কিছু বলতে পারবে না। আমার আসলে না বোঝা হয়ে গেছে, বুঝছো? তুমি একটা বেঈমান, তুমি একটা বেঈমান, তোমার বাপ একটা বেঈমান, তুমিও একটা বেঈমান। আমি চলে গেছি, কিন্তু যাওয়ার আগে আমি বিকাল 5টা পর্যন্ত বাস স্ট্যান্ডে ওয়েট করবো। তুমি যদি না আসো তাহলে তার কিছুই বলার নেই। তোমরা তুমি আমার শিষ্য কেন? আমার কোনো পরিবার নেই, বাবা মা নেই, কিন্তু আমার বাবা মা মারা যাওয়ার আগে আমাকে খুব ভালোভাবে শিখিয়ে গেছে
যে মুরব্বীদের দোয়া ছাড়া শুভ কাজ সম্ভব না। আপনি আপনার মেয়ের জন্য সবচেয়ে ভালোটা চিন্তা করবেন, এটাই স্বাভাবিক। আপনার মেয়েও আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করে, এই কারণে সুযোগ থাকা সত্ত্বেও সে কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। আমার কাছে আমার স্কলারশিপটা স্বপ্নের মতো, সেটা আমি পেয়েছি। কিন্তু আজকে ট্রেনে ওঠার আগ মুহূর্তে আমার মনে হয়েছে যে আমি আমার এই স্বপ্নটাকেও স্যাক্রিফাইস করতে পারবো যদি আফরিন আমার জীবনে থাকে। আমি ওকে আমার সর্বস্বটা দিয়ে ভালোবাসি। আর একটা মিথ্যা কথা বলেছে যে ওর কোনো পরিবার নাই। আরব আমার ভাই, আমার বাবা ওরও বাবা। আর আরব যখন কারোর সাথে মিশে না, সবাইকে আপন করে না। আরাফের মতো সম্পর্কের মূল্য আর কেউ বোঝে না। সে তার কাছের মানুষগুলোকে সবসময় শক্ত করে ধরে রাখে, কখনো ছেড়ে যায় না। বাবা, তুমি পেছে কিছু ছিঁড়ে পাইনি এমনটা কখনো হয়, এমনকি আমার কখনো চাইতেও হয়নি। তুমি এমনিতে বুঝেছো আমি কি চাই। আজ আমি আমার সর্বস্ব দিয়ে আরবকে ছেড়ে তুমি কে ভেবে এরকম। প্লিজ, তুমি আমার মেয়েকে কোনোদিন কষ্ট দেবে না? কখনো না। ওকে ছেড়ে কোথাও যাবে না? যাবো না, প্রমিস করো।